পররাষ্ট্র সচিব রিজলে একদা মন্তব্য করে ফেলেছিলেন যে ঐক্যবদ্ধ বাঙালি একটি শক্তি এবং বিভাজিত বাঙালি একটি দুর্বল সংজ্ঞা মাত্র। তাই বাংলাকে ভাগ করো, অর্থাৎ বাঙালির ঐক্যতাকে বিভাজন করো। লাস্ট একটা কথা বলে আমি শেষ করব বিষয়টা, যে কার্জন কেবলমাত্র কংগ্রেসকে দুর্বল করা বা হিন্দু বাঙালিদের সংখ্যালঘুতে পরিণত করে কংগ্রেসের অভ্যন্তরীণ যে প্রাণ শক্তিকে কেড়ে নেওয়াই একমাত্র উদ্দেশ্য ছিল না। বঙ্গ বিভাজনের আরো একটি উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম সম্প্রদায়ের একটি আনুগত্য লাভ করা। তাই তিনি পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে এই আশ্বাস দিয়েছিলেন যে বঙ্গ বিভাজন হলে তারা প্রশাসনিক থেকে শুরু করে চাকরি বাকরির বা কাজের সুবিধা কিন্তু আরো বাঙালি হিন্দুদের তুলনায় বাঙালি মুসলমানরা বেশি পাবে। এবং এই মুসলমানদের বা মুসলিম সম্প্রদায়কে সরকার অনুগত করার মাধ্যমে তিনি শুধু বঙ্গ বিভাজন রাজনৈতিকভাবে করতে চাইলেন না, তিনি সাম্প্রদায়িকভাবেও ভারতবর্ষের একটি পক্ষকে নিজের অধীনে আনতে চাইলেন। তার পরবর্তীকালে ইতিহাস আমরা দেখব যে কিভাবে এই ধর্মীয় বিভাজন নীতির মাধ্যমে আমার দেশের মানুষদের হিন্দু মুসলমানে ভাগ করে জাতি দাঙ্গা উস্কে দিয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব যে আমার এই বৃহৎ ভারতবর্ষ কিভাবে বিভাজিত হয়ে বা টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে স্বাধীনতা লাভ করলো, যার সূচনা হয়তো এই বঙ্গভঙ্গকে দিয়েই শুরু হয়েছিল।